কিছু বলবো না। দেখুন মাছটা কত সুন্দর, ঝোলে দিতে খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকের আমি বানাবো পার্শে মাছের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, কিভাবে বানাই দেখতে থাকুন। দেখুন তার জন্য আমি এখানে বাজার থেকে বেশ বড় বড় সাইজের পার্শে মাছ নিয়ে এসেছি। দেখুন, এবার এই মাছগুলোকে কেটে নেব। মাছগুলো দেখুন বেশ কিন্তু বড় বড় সাইজের। পার্শে মাছ খুব ছোটোই পাওয়া যায়, কিন্তু বড় বড় এগুলো। আর দেখুন গাটা দেখুন একদম চকচক করছে, সাদা হয়ে আছে। আমি এই ফুলকাটাকে বাদ দিয়ে দেব। ফুলকার ভেতর প্রচুর নোংরা থাকে, তো তাই ফুলকাটা নিতে নেই। দেখুন মাছটা আমি পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার বাকি মাছগুলো আমি একই রকম করে কেটে নেব। এই মাছের ভিতরে দেখুন একটা কাঁটির মতন আছে, এটাকে আমি বাদ দিয়ে দেবো। দেখুন মাছটা কেটে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আনাজগুলো কেটে নেব। আমি পার্শে মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করব। তার জন্য দেখুন এখানে আমি দুটো বড় বড় সাইজের বেগুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 3টে আলু নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। এবার মাঝখান থেকে চেলা করে নিয়েছি। আমি এরকম করে কেটেছি। বেগুনটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা কেটে নিয়েছি, আর বাদ বাকি সবজিগুলো আমি কেটে নেব। আলুগুলো জলে দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে থালায় দিয়ে দেবো।
কাটা আমার হয়ে গিয়েছে। এবার মাছটা ভাজার জন্য প্রথমে মাছে নুন আর হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব যাতে মাছের গায়ে নুন আর হলুদটা ভালোভাবে ঢুকে। নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য উনানটা আমি জ্বালিয়ে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, দেখে আমার কড়া গরম হয়ে গিয়েছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে এক পিঠ আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি এক পিঠ ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু উল্টে দেবো। এবার আর একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব। মাছ ভাজার তেলে আমি বেগুনটা ভেজে নেব ভালো করে। বেগুনটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা হালকা গলিয়ে নেব। এরকম নেড়ে দিয়ে দিচ্ছি। এবার টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। টমেটো হালকা গলে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। দিয়ে এবার ভালো করে আলুটাকে আমি কষিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি কালো আর সাদা সরষে বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কা আর দেবো না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ।
ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি বাটা মশলার জায়গাগুলো ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আলুটা যাতে সিদ্ধ হয় আরও কিছু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ জাল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন তরকারিটা ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা মাছ। ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। মাছ আর ভেজে রাখা বেগুন দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি দেখবো কেমন হয়েছে তরকারিটা। দেখুন খুব সুন্দর করে ফুটছে আর খুব সুন্দর রঙও বেরিয়েছে। এবার আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন মাছটা কত সুন্দর, ঝোলে দিতে খুব সুন্দর লাগছে। আজকের আমার এই পার্সে মাছ বেগুন দিয়ে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আপনারা বাড়িতে একবার বানাবেন। আর ভিডিওটা অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অন্য বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না কিন্তু।